তো তোমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের কমেন্ট করছো যে একদম এই হুজুরের ভিডিও আনোয়ার আমরা কিন্তু ফার্স্ট টাইম দেখতে চলেছি হ্যাঁ। এনার ভয়েস, তাই না? আমরা শোনার পরে ওনার সম্পর্কে এমন এমন তথ্য শুনে না যে শকিং, হ্যাঁ। মানে একটা মানুষের মধ্যে এত ট্যালেন্ট কিভাবে সম্ভব। একদম। আর ওনার নাকি উনি যখন বক্তব্য রাখেন বা ওয়াচ করেন তখন ওনার যে সুরটা মানে কণ্ঠস্বর নাকি মধুর চেয়েও বেশি সুন্দর। মানে এটা শোনার পর তো আগ্রহী এতটা বেড়ে গেছে যে ওনার ভিডিও একদম। দেখতেই হবে। একদম, আমাদের তো প্রচুর মানে কখন দেখবো ওনার ভিডিও ভীষণ কিউরিওসিটি হচ্ছিল, তো ফাইনালি কিন্তু নিয়েই চলে আসলাম। একদম। আর ওয়াজ মাহফিলের মধ্যে মধুর কণ্ঠ, এটা শুনবো না, এটা হতেই পারে না। মানে এত সুন্দর একটা ভিডিও দেখবো, জাস্ট অসাধারণ। তো একদম। আজকের ভিডিওর টাইটেলটি হলো যে বক্তার এত আলোড়ন, একদম এ যেন বাঁশির চেয়েও মধুর সুর। মানে কতটা সুন্দর কণ্ঠ, মানে একদম আই থিঙ্ক 22 মিলিয়ন প্লাস ভিউজ। মানে বুঝতে পারছো এতটা ভিউজ এত অল্প টাইমের মধ্যে, কিছু তো আছে, কিছু মানে অনেক কিছু আছে। যে ভয়েসটা এত মধু সেটা আমরা বুঝতেই পারছি ভিউজ দেখেই বোঝা যাচ্ছে যে কত মানে ভালো হতে পারে। একদম সুন্দর কণ্ঠ। তো দেখবো, চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে, আর মেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আল্লাহ পাক ডেকে বলে, রে মুসা কেন কেন আমার জাহান্নামী বান্দাটা তুমি দেখতে চাও কেন, কারণটা কি? হানিসুর রহমানের মতো পয়গম্বর মুসা বলে, মালিক এই তোর পাহাড়ে উঠে আপনার সাথে আমি অনেক কথা বলি, আয় আল্লাহ আজকে আমার মনে চাইতেছে আপনি কোন বান্দাটারে অপছন্দ কইরা, কোন বান্দাটারে আপনি ঘৃণা কইরা আপনি এই বান্দার নাম আপনি জাহান্নামের মধ্যে লিখে রাখছেন, এই বান্দার সাথে আমারে আপনি পরিচয় করায় দেন। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা কেন তুমি আমার অপছন্দের বান্দার সাথে সাক্ষাৎ করতে চাও কেন, কারণটা কি? এবার পয়গম্বর মুসা বলে, ও মালিক যেই বান্দাটারে আপনি ঘৃণা করেন তার কৃতকর্মের কারণে আমি যদি তার সাথে সাক্ষাৎ করি, সে যদি আমাকে বলে এই কারণে এই পাপ করেছি আমি, এর জন্য আমি বুঝতে পারবো সে জাহান্নামী, আমি ওই কারণগুলো থেকে বিরত থাকবো, আমার উম্মতকে আমি বিরত রাখবো, তাইলে তো আমার উম্মত এবং আমি জান্নাতে যাব। ও মালিক তার সাথে আপনি আমারে পরিচয় করায় দেন, তার সাথে আপনি আমারে দেখা করায় দেন, আপনার অপছন্দের বান্দার সাথে আমারে দেখা করায় দেন, তার দোষ গুণগুলো আমি জানবো, সেগুলি থেকে আমি পরহেজ করে চলবো। আল্লাহ পাক ডেকে বলে, মুসা সাবধান, না রে মুসা না, আমি আল্লাহ আমার বান্দার হাজার অপরাধ করার পর আমার বান্দাকে আমি আল্লাহ গোপন ভাবে রাখছি, তার গুনাহগুলো আমি আল্লাহ ওপেন করি নাই। কেন তুমি তার গুনাহগুলো ওপেন করতে চাও, কারণটা কি? এ মুসা না রে মুসা না, আমার বান্দার গুনাহগুলা তুমি গোপন রাখছো, আমি আল্লাহ গোপন রাখছি, তুমি এগুলি ওপেন করতে পারবা না। এ মুসা সাবধান, আমার বান্দার গুনাহগুলা তুমি জানবার চাইও না, আমি আল্লাহ তারে গোপন রাখছি, তুমি কেন ওপেন করতে চাও? না মুসা, এটা আমার আল্লাহর দ্বারা কোনো দিন সম্ভব হবে না। এবার পয়গম্বর মুসা বলে, আল্লাহ তোমার বান্দার গুনাহগুলো আমি ওপেন করব না, শুধু আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। কোন বান্দাটাকে তুমি অপছন্দ করা, তারে ঘৃণা করা, তার নামটা জাহান্নামে লিখে রাখছো, ওই বান্দার সাথে তুমি আমার একটু দেখা করায় দাও, তার সাথে আমার একটু সাক্ষাৎ করায় দাও। আল্লাহ পাক ডেকে বলে, মুসা সাবধান, আমার বান্দার সাথে তোমার দেখা হবে, কিন্তু বান্দার সাথে তোমার কোনো কথা হবে না। জাহান্নামী মানুষটারে আমি আল্লাহ তোমার সাথে দেখা করাই দিব, কিন্তু তার সাথে কোনো কথা বলবা না। এবার পয়গম্বর মুসা বলে, মালিক তার সাথে আমি কোনো কথা বলবো না, শুধু তারে আমি নয়ন ভরে দেখবো।
পৃথিবীর বুকে কোন মানুষটাকে তুমি ভালো না বাইসা অপছন্দ করিয়া কোন মানুষটারে তুমি জাহান্নামের ভিতরে লিখে রাখছো তার নামটা তার সাথে আমার দেখা করায় দাও। এবার আল্লাহ ডেকে বলে, মুসা আগামীকাল সকালবেলা যায়া রাস্তার পাশে তুমি দাঁড়ায়া থাকবা, যেই লোকটা তোমার সাথে সকালবেলা দেখা করবে তুমি মনে করে নিবা আমি আল্লাহর চোখে সে হইল সবচেয়ে বড় ঘৃণিত অপরাধী, তার নামটাই আমি আল্লাহ জাহান্নামে লিখে রাখছি। এ মুসা, আমার জাহান্নামী বান্দার সাথে দেখা হবে, আগামীকাল সকালবেলা যায় রাস্তায় দাঁড়াইবা। পয়গম্বর মুসা কোন রকম রাত্রটা পার করিয়া পয়গম্বর মুসা রাস্তার মধ্যে যায় দাঁড়ায় রইলেন। সকালবেলা দিয়ে পয়গম্বর মুসা রাস্তার মধ্যে দাঁড়াইয়া দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছে আল্লাহর নাফরমানের সাথে দেখা হবে, আল্লাহর পছন্দের মানুষের সাথে দেখা হবে। এবার পয়গম্বর মুসা নজর করে তাকায়া দেখতেছে একটা লোক তার দিকে আগায় আগায় আসতেছে। পয়গম্বর মুসা লোকটার দিকে তাকাইলেন, লোকটা আস্তে আস্তে করে মুসা পয়গম্বরের সামনে আসছে। এবার নয়ন ভরে পয়গম্বর মুসা তারে দেখতেছে কিন্তু কোনো কথা বলে না। এবার লোকটাকে বিদায় করে দিয়া বলে, ও ভাই যাও, আমার কাছ থেকে তুমি বিদায় হয়ে যাও। মনে মনে বলতেছে লোকটা ঘৃণিত অপরাধী পাপী, যদি বেশিক্ষণ আমার কাছে থাকে আল্লাহ তারে কেন্দ্র করে যদি কোনো গজব নাজিল করে আমার মুসাকেও তো সেই গজবের ভিতরে আল্লাহ শামিল করে দিবে। এ ভাই যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও। লোকটাকে পয়গম্বর মুসা বিদায় করে দিয়া পয়গম্বর মুসা আবার তুর পাহাড়ে গেছে। তুর পাহাড়ে যাই আল্লাহর কাছে বলে, আল্লাহ জাহান্নামী মানুষ দেখলাম, এইবার আমার কাছে একটা মনের ভিতরে প্রশ্ন জাগছে, মালিক তুমি যেইভাবে জাহান্নামী মানুষের পরিচয় আমার কাছে করাই দিয়েছো এইভাবে তুমি আমাকে জান্নাতি মানুষের সন্ধান পাওয়ায় দাও, জান্নাতি মানুষের সাথে আমার দেখা করাই দাও। মুসা, আল্লাহ জাহান্নামী তো দেখছি, এইবার আপনার একটা জান্নাতি মানুষ দেখাও। এই মুহূর্তে तमाम পৃথিবীর মুখে কোন মানুষটাকে তুমি ভালোবাসো ওই মানুষটার সাথে আমার একটু দেখা করাই দাও। পয়গম্বর মুসা মনে মনে ভাবছে, নবীরা হইলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ, আল্লাহর মুখ থেকে আমার কথা শুনবো, আল্লাহর কুদরতি জবান থেকে আমার কথা শুনবো, আল্লাহ আমারে বেশি ভালোবাসে, আমার নামটা জান্নাতে লিখে রাখছে। এই ভেবে আল্লাহর কাছে পয়গম্বর মুসা বলেছে, আল্লাহ তুমি জান্নাতি মানুষের সাথে আমারে দেখা করায় দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর আল্লাহ তাআলা ডেকে বলে, মুসা সকালবেলা যে জায়গায় দাঁড়ায়া তুমি আমার নাফরমান জাহান্নামী বান্দাটাকে দেখছো, বিকাল বেলা সূর্য ডুবা অবস্থায় তুমি আবার সেই জায়গায় যায় দাঁড়াও। ওই জায়গায় দাঁড়াইলে সন্ধ্যা সময় আমি আল্লাহ আমার পছন্দের মানুষকে দেখাই দেব। পয়গম্বর মুসা সূর্য যখন ডুবে যাইতেছে, বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাইতেছে, পয়গম্বর মুসা আবার সেই জায়গায় যা রাস্তার পাশে দাঁড়ায় রয়েছেন আল্লাহর পছন্দের মানুষটাকে দেখার জন্য। এবার পয়গম্বর মুসা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পর দেখতেছে একটা মানুষ পয়গম্বর মুসার দিকে আগা আগা আসতেছে। মনের ভিতরে আনন্দ, জান্নাতি মানুষের সাথে দেখা হবে। এখন সকালবেলা জাহান্নামীটারে দেখছি, বিকাল বেলা আবার জান্নাতি মানুষটারে দেখতেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ভিতরে আনন্দ নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে। এবার লোকটা যখন পয়গম্বর মুসার কাছে আগা আগা আসছে, পয়গম্বর মুসা নজর করে তাকায় দেখতেছে, হায় 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 হায়, কি ব্যাপার কি ব্যাপার, আমি বলেছি আল্লাহর কাছে জান্নাতি মানুষ দেখার জন্য, এখন দেখতেছি সকাল বেলার নাফরমান জাহান্নামীটাই দি বিকাল বেলা জান্নাতি হয়ে আমার সাথে দেখা করতেছে। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, কারণ কি? আল্লাহ কি বলেছিলাম জাহান্নামী মানুষ দেখতাম, সকালবেলা জাহান্নামীটারে দেখছি।
আবার আল্লাহ কি বলেছিলাম জান্নাতি মানুষ দেখার জন্য, কিন্তু বিকাল বেলা তো আল্লাহ আমাকে জান্নাতি মানুষ দেখাইতেছে, কিন্তু সকাল বেলার পাপীটাই দি বিকাল বেলা জান্নাতি হয়ে আসতেছে। কি ব্যাপার? পয়গম্বর মুসা লোকটাকে বলে, ও ভাই, তোমার সাথে তো আমার সকালবেলা দেখা হয়েছিল। বলে, হো মুসা, তোমার সাথে তো আমার সকালবেলা কথা হয়েছে। এবার পয়গম্বর মুসা পা থেকে মাথা পর্যন্ত তাকে মার করে চিনতে পারলো সত্যিকারী সকালবেলার জাহান্নামী তো বিকাল বেলা জান্নাতে হয়ে গেল। কেমনে হইল, কারণটা কি, কিভাবে, এটা তো আমি বুঝতে পারি নাই। লোকটাকে বিদায় করে দিয়া পয়গম্বর মুসা একটা দৌড় দিয়া তুর পাহাড়ে যায়া রব্বে কারিমের দিকে হাত উঠায়া ডেকে বলো, মালিক, বুঝতে পারি নাই কেমন করে তুমি আবার একটা মানুষ কি সকালে বলতেছো জাহান্নামী, আবার বিকাল বেলা চাইলাম জান্নাতি মানুষ দেখার জন্য, তুমি বলতেছো এটাই জান্নাতি, কারণটা কি আমি তো বুঝবার পারি নাই। কেমন করে তুমি এই মানুষটা আবার দেখাইলা, কারণ কি, কারণ কি, কারণ কি? আল্লাহ পাক ডেকে বলে, মুসা, আমি মায়ার মাওলা, তোমার মতন মুসা না। তোমার যে রুক্ষ মেজাজ, তোমার যে কঠিন মেজাজ, আমার আল্লাহর এত কঠিন মেজাজ না। আমার বান্দাকে আমি আল্লাহ হাজার গুণে বেশি ভালোবাসি। আমার বান্দাকে আল্লাহ আমি সবচেয়ে বেশি মহব্বত করে, আমার বান্দাকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। সকালবেলা জাহান্নামী মানুষটা গুনার বোঝা মাথায় নিয়ে জাহান্নামী হয়ে তোমার সাথে দেখা করেছে। তোমার সাথে দেখা করার পর লোকটা পাহাড়ের উপরে চলে গেছে। পাহাড়ের উপরে যাইয়া নির্জন একটা এলাকায় চূড়ার মধ্যে বসিয়া জীবনের কৃতকর্মগুলো সব পাপগুলো স্মরণ করিয়া বান্দা চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার আল্লাহর কুদরত অন্তরের ভিতরে ঝুস মেরে গেছে। হে মুসা, আমার বান্দা হাজার অপরাধী, আমার বান্দা হাজার পাপী। আমি আল্লাহ তাআলা তার চোখের পানির কারণে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না যখন করেছে, বিনাইয়া বিনাইয়া করে যখন নাকি কান্না কাটে শুরু করেছে, তার চোখের পানি নাকের আগে আসার আগে আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়া জাহান্নাম থেকে তার নামটা কাইটা আমি আল্লাহ তার নাম জান্নাতের খাতায় লিখে ফেলেছি। अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो। अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में हाल हूँ उसका, महशर का अगर शुरू हो तू बिना खबर हो, महशर का अगर शुरू तू बिना खबर हो। मा दर्द जहां गैर खुदा यार नदारे, जुजियाद खुदा ही चदिगर कार नदारे, जुजियाद खुदा ही चदिगर कार नदारे। मायूस नहीं अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती ही मुझ तर्क दुआ से, तकदीर बदल जाती ही मुझ तर्क दुआ से। नारे तकबीर। ओ मुसलमान, আল্লাহ চায় বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। এ বান্দা তুমি আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেওয়ার জন্য আমি আল্লাহ তৈয়ার করে আছি, আমি আল্লাহ প্রস্তুত হয়ে আছি। বান্দারে তুমি আমারে ডাকো না, আমি আল্লাহ কিন্তু তোমারে ছাড়ি না। যখনই তুমি আমাকে ডাক দিবা, যখনই বান্দা তুমি আমার কাছে চাইবা, আমি আল্লাহ দিতে তোমারে প্রস্তুত হয়ে আছি। ও মুসলমান, কার কাছে যাও, কার কাছে চাও? চাই বা একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ বলেন আমার কাছে কম নাই, আমার কাছে চা, আমি আল্লাহ তোরে সব দিতে তৈয়ার আছি। নাকি অন্য কেউ দেয়? অন্য কেউ দেয়? এ মুসলমান, এত গাফেল, এত নাদান, এ মুসলমান, এত পাপ করেছো তুমি, এত মাথার মেমোরি নষ্ট হলো কেন? আল্লাহর কাছে না চায় মানুষের কাছে কেন চাও? আল্লাহ আছে না নাই? দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ কে?
আসমানের মালিক যে তার নাম হলো আল্লাহ, পুরা পৃথিবীর মালিক যে তার নাম হলো আল্লাহ। রাত্র বানাইছে কে? জোরে বলেন কে? দিন বানাইছে কে? আমারে বানাইছে কে? আপনাকে বানাইছে কে? তার নাম হলো আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এ মানুষ, তুমি আল্লাহকে চিনো না কেন? চিনো না? আল্লাহ তুই এমন আল্লাহ কার নাই, নিরাকার আল্লাহ, দ্বিতীয় দ্বিতীয় হয় না, কেন তুমি আল্লাহকে চিনো না? গাফেল নাদান, তুই আল্লাহরে চিনোস না। কয় আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? ঠিক কি না? ছাদের মধ্যে আলো দিছে কে? বুশ ড্রাম কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ঠিক কিনা? ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। ঠিক নেই? ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল? আচ্ছা মানুষ বাস করিবে এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। স্রষ্টা আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। সত্যি ওনার গলা অনেকটাই মিষ্টি, মানে মিষ্টি মানে অনেক সুন্দর। একদম একদম। আনিসুর রহমান আশরাফি হুজুরের কণ্ঠের সাথে আমি মিল পাচ্ছি ওনার কণ্ঠে। হ্যাঁ কিছুটা, হ্যাঁ, কিছুটা পাওয়া যাচ্ছে। মানে 50-50 পাচ্ছি ওনার মতন ভয়েস। আনিসুর রহমান আশরাফি হুজুরের ভিডিও খুব খুব সুন্দর এবং ওনার ভয়েসটাও খুব সুন্দর। ইনারটা একটু হালকা, ওনারটা একটু গলাটা ভারী, হ্যাঁ তো এটাই বুঝলাম। কিন্তু আশরাফি হুজুরের ভিডিও আমার খুবই ভালো লাগলো, আমারও খুবই ভালো ভালো লাগে। লাগে। প্লাস এই হুজুরের ভিডিও তো খুবই খুবই ভালো লাগলো আজকে। ফার্স্ট অবশ্যই টাইমে এক্সপেরিয়েন্স আমাদের খুবই ভালো। হ্যাঁ, মানে প্রত্যেকটা হুজুরের এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো হচ্ছে এই মুহূর্তে, মানে প্রত্যেকটাই ভালো হচ্ছে। হ্যাঁ তো সত্যি খুব ভালো লাগলো। এবং তোমরা যদি চাও এই হুজুর ভিডিও অবশ্যই অবশ্যই আনবো এবং চেষ্টা করবো কন্টিনিউ ভিডিওগুলো আনা। হয়তো কিছু কারণের জন্য কন্টিনিউ ভিডিও আপলোড হয় না, কিন্তু অবশ্যই আসবে কন্টিনিউ। একদম। আর তোমরা আমাদের ব্লগ চ্যানেলগুলো ভিজিট করো, ওখানেও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। একদম। তো ডিসক্রিপশন বক্সে আমার আর সাথী চ্যানেল দুজনের চ্যানেল লিংক অবশ্যই দেওয়া আছে এবং কমেন্ট বক্সেও দিয়ে দেবো, চেক আউট একদম। করে নিও। তো চলো গাইস, বাই বাই, টেক টেক কেয়ার।